একটা সাধারণ বাজার করতে বের হয়ে এত সুন্দর জায়গা দেখবো ভাবিনি। মাশাআল্লাহ। 120 টাকা দেন। বিসমিল্লাহ। আজকে বাসার বাজার করতে বের হয়েছিলাম, কিন্তু ভাই ছোট্ট একটা যাত্রা একদম অন্যরকম হয়ে গেল। প্রথমে আমাদের 3 রাস্তার মোড় থেকে শুরু, তারপর সামনে এগোতেই চোখে পড়লো শহীদ জিয়ার মাছের প্রজেক্ট। এই প্রজেক্টটা মানুষ জিয়ার প্রজেক্ট নামে চিনে, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই প্রজেক্টে বড় বড় 20 থেকে 25টা পুকুর আছে। এত মাছ একসাথে সত্যি মন ভরে যাওয়ার মতো। আমাদের বাসার খুবই কাছে শিবালয় টেকনিক্যাল অ্যান্ড কলেজ অবস্থিত। তার একটু পরেই দশচিরা গোরস্থান এবং পাশে আছে একটি মসজিদ, তার পাশে আছে খেলার মাঠ। তারপর আমরা উঠলাম ঢাকা আরিচা হাইওয়েতে। রাস্তার ভিউটা একদম সিনেমাটিক ছিল, মাশাআল্লাহ। এটা হচ্ছে টেপরা বাজার, আমাদের বাড়ির খুবই কাছে এবং এটা বড় একটা বাজার। টেপরা বাজার পেরিয়ে সুন্দর একটা মসজিদ দেখলাম, মাশাআল্লাহ, একদম মন ছুঁয়ে যায়। আমরা টেপরা পেরিয়ে ইতিমধ্যে চলে এসেছি সামনে আমাদের উতুলি বাস স্ট্যান্ড এবং এটা উতুলি হাই স্কুল। তারপর এখানে উতুলি বাজারের সুন্দর একটি ব্রিজ এবং ব্রিজের ওপারেই হচ্ছে উতুলি বাস স্ট্যান্ড। উতুলি বাস স্ট্যান্ড পেরিয়ে সামনে উতুলি মোড়। এই মোড় থেকে বাম পাশের রাস্তা চলে গেল সরাসরি পাটুরিয়া এবং ডান পাশের রাস্তা সরাসরি চলে গেল আরিচা। তো আজকে আমরা আরিচায় যাচ্ছি। যেহেতু আমরা আরিচা যাব, তাই ডান পাশের রাস্তা সোজা বরাবর চলে যাব আরিচার রাস্তা ধরে। এখানে 3 রাস্তার মোড়, রাস্তাটা অনেকটা সুন্দর এবং এখানে একটি তেলের পাম্পও আছে। এবং আপনারা যারা এই আরিচার হাইওয়েতে এখানে এসেছেন তারা অবশ্যই জানবেন এই রাস্তাটা অনেকটা সুন্দর। এখানে বাইক রাইডিংয়ের জন্য অনেক মানুষ আসে, কারণ এই রাস্তাটা ম্যাক্সিমাম টাইমে ফাঁকা থাকে এবং সুন্দর দৃশ্য। দুই সাইডে অনেক বড় বড় চক দেখা যাচ্ছে। আর হাইওয়েটা দেখেন একদম সুন্দর, যা রাইডিং করতে মন চায়। এরপর আমরা খুব সকালে রওনা দিয়েছি, এসে দেখি একটা ইটের ভাটা যেটার মধ্যে এখন ইট পোড়াচ্ছে, উপর দিয়ে ধোয়া উঠছে। আর এই রাস্তাটা হচ্ছে হলো বরাবর আমি বলেছি ন্যাচারাল এবং সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। আপনারা অবশ্যই পারলে ঘুরে দেখে যাবেন। এটা হচ্ছে হলো আরিচা যাওয়ার পূর্বে। আপনি নিজেই দেখেন হাইওয়েটা কত সুন্দর এবং সবুজে ভরা। তারপর বড় বড় ক্ষেত এবং ছোট্ট একটা খোলা হাঁসের প্রজেক্ট এখানে দেখতে পেলাম। সকালে ফজরের নামাজের পরে সত্যি এই জার্নিটা অনেক শান্তির ছিল। আমি এবং আমার বড় ভাই মিলে দুজনে মিলে বাজার করতে গিয়েছিলাম। আমি পিছনে বসা এবং আমার বড় ভাই রাইডিং করছেন। সামনে সদরউদ্দিন ডিগ্রি কলেজ। এই কলেজটা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গ্রাম বাংলার দৃশ্যগুলো সত্যি বলছি মনে আলাদা শান্তি দেয়। এরপর আমরা আরিচা পৌঁছে গেলাম। সামনে আছে ফেরিঘাট এবং লঞ্চঘাট। ডান দিকে যাচ্ছে হলো ফেরিঘাট এবং সোজা গেলে আপনি লঞ্চঘাটে যেতে পারবেন। তারপর আমরা যাব, যেহেতু বাজারে, সেই জন্য আমাদের বাঁ দিকে যেতে হবে। তারপর আমরা চলে গেলাম BIWT-তে ভাইয়ের অফিসে বাইক রাখার জন্য। বাইক রেখে তারপর আমরা বাজারের দিকে রওনা দেব। বাইক রেখে আমরা হাঁটা পাই একটু এগিয়ে বাজারের মধ্যে। এবার বাজারের জন্য প্রস্তুত। বাজারের শুরুতে এখানে কাঁচা বাজার এবং তারপর হচ্ছে হলো মাছের বাজার। তো ফার্স্ট আমরা মাছ কিনবো, তাই আমরা মাছের বাজারে আগে যাব। যেহেতু আরিচা বাজারটা পদ্মা নদীর সাথে, তাই এখানে অনেক ধরনের মাছ পাবেন। তার মধ্যে বিশেষ করে আপনি এখান থেকে নদীর মাছগুলো কিনতে পারবেন, যেগুলো খেতে সত্যি অনেক সুস্বাদু। এখানে অনেক ধরনের মাছ আছে, প্রজেক্টের মাছ এবং নদীর মাছ। তো আপনারা নদীর মাছ নেওয়ার জন্য সাধারণত এই বাজারে এসে থাকি। আপনি ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবেন যে এখানে কত ধরনের মাছ এই বাজারে এলে আপনি কিনতে পারবেন এবং পাওয়া যায়। আড়াইশো দিবে।
এই পাশে হচ্ছে হলো মাছ কাটিং করে দেওয়ার জন্য কিছু লোক আছে, এবং এখানে আড়তের মতো মানে মাছের আড়ত, যেখানে সকাল ভোরে অনেক মাছ ওঠে বা এখানে ক্রয় বিক্রয় হয়। এখানে একজন মাছ দাম দর করছে, এটা সেল হয়ে গেল। এখানে দেখুন জেরুতে অনেক সুন্দর মাছ, যেখানে বেলে, চিংড়ি ইত্যাদি ইত্যাদি নদীর মাছ আছে। সারা দিন ধরে আছে কিনা মাছ হইব না দাম না বাইলা 800 টাকা কেজি। তারপর আমরা কিছু ছোট বেলে মাছ এবং কিছু পাঁচমিশালি মাছ বলে, যেগুলোর মধ্যে বেলে, চিংড়ি ইত্যাদি নদীর মাছ দিয়ে মেশানো, তো সেখান থেকে আমরা কিছু মাছ বাই করলাম। 50 টাকা না 620 টাকা দিই না ওই আমি লাভ করব না, ওই এভারেজে 50 টাকা দিলাম দুই কত মিলে 50 টাকা তুমি রাখতে আমি দিয়েছি কত দিন আর এখানে মাছ আছে 1 কেজি 300 টাকা এটা হলো 620 টাকা আর হলো 850 দিন হ্যাঁ 850। তারপর আসলাম পাঙ্গাসের বাজারে। দেখুন এই গ্রামীণ বাজারে পাঙ্গাস মাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা একটা পাঙ্গাস নিব, যেহেতু অনেকে কাঁটালা মাছ পছন্দ করে না আমাদের বাড়িতে, সেই ক্ষেত্রে আমরা একটা পাঙ্গাসও বাই করবো। কত কইছে? 634 টাকা দেন। আমাদের পাঙ্গাস মাছ কেনা শেষ হলো এবং সেটি জেলে দড়ি দিয়ে বেঁধে আমাদেরকে দিয়ে দিল। আমরা পাঙ্গাস মাছের টাকা পরিশোধ করার পরে তারপরে কিছু মাছ কেনা বাকি আছে, সেগুলো কেনার জন্য যাব। তো এখন দেখুন এখানে বাটা মাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, যেগুলো সত্যি দেখতে পছন্দনীয়। তো এখান থেকে আমরা কিছু বাটা মাছ কিনবো। তো সে আমাদের বাটা মাছগুলো ওজন দিয়ে তারপর প্যাক করে দিচ্ছে। মাছ কেনা শেষ করে আমরা চলে এলাম সবজির বাজারে। প্রথমে আমরা কিছু কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, আর এই কাঁচামরিচগুলো খুবই ঝাল। কাঁচামরিচ বাই করা শেষ হলে আমাদের আরো কিছু কাঁচা সদাই করতে হবে, সবজি কিনতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সবজিগুলো কিনা শেষ করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। এই দেশ নাই না আধা ঘন্টা কি হয়েছে আছে না নিলো ভাই 10 কেজি হলো 300 টাকা। শেষমেশ এখান থেকে দুটা লাউ আমরা কিনলাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাউ অনেক পছন্দ ছিল। এই ছোট যাত্রাটা আমাকে আবার মনে করিয়ে দিল, সুখ আসলে বড় কিছু না, এই ছোট ছোট মুহূর্তগুলোই লুকিয়ে থাকে। আপনার এলাকায় এমন সুন্দর জায়গা আছে নাকি শহরের ব্যস্ততায় হারিয়ে গেছে? অবশ্যই জানাবেন।